আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আনছি ইলেকট্রিশিয়ান সুমন ভাই, তাই খুবই অভিজ্ঞ মানুষ। ওই তো সার্কিট ব্রেকার এখানে মাঝে সার্কিট ব্রেকারও সার্কিট ব্রেকারও একটা লাইন হইলে গিয়া মোটরের লাইন আর গিজারের লাইন এক লাইনের মাঝে মনে হয় পড়ে গেছে। এক লাইনও নি সুমন ভাই? জি ভাই, এক লাইনও পড়ে গেছে দুইটা, যার কারণে যে সময় গিজার অন করি আর মোটর অন করি ওই সময় আগলেও সার্কিট ব্রেকারটা লোড নিতে পারে না, পড়ে যায়। তখন দেখি বাইরে সার্কিট ব্রেকারও কি কাম করেন আপনার লগে তা হোকা। আপনারা যে কামটা দেখেন আপনার নিজের গড়েও যদি এরকম কোনো প্রবলেম করে তাহলে আপনারাও একটা ধারণা নিতে পারবা, চাইলে নিজেও ঠিক করতে পারবা, নাইলে ভালো এখন ইলেকট্রিশিয়ান আনিও ঠিক করতে পারবা। করো ভাই। জি ভাই, আমরা যে এই যে ব্রেকারটা ব্রেকারটার রেটিং কারেন্ট কম, মাত্র 6 এম্পিয়ার এটার ক্যাপাসিটি, যার কারণে আপনার এই সমস্যাটা করে। এখন আপনার কাছে এই মুহূর্তে ব্রেকার আসেনি ভাই? না ভাই, আমার কাছে তো কোনো ব্রেকার নাই। যখন ব্রেকার এই মুহূর্তে আপনার কাছে নাই তখন আমরা এক কাজ করতাম পারি যে আমরা এখানেও আরও পাওয়ারফুল ব্রেকার আছে, দুইটা 32 এম্পিয়ার রেটিংয়ের দুইটা ব্রেকার আছে। ও দুইটা ব্রেকারের মাঝে যে কোনো একটা ব্রেকারের লগে আমরা এটা এখন কানেকশন করিয়ে দিলাম, তাহলে কি আমরা বর্তমানে প্রবলেমটা আমরা সমাধান হয়ে যাইব, সলভ সুন্দর করে কিন্তু লোড নিতে পারবো না, লোড নিতে পারবো। কিন্তু লোড নিতে পারবো পড়তো না, আর এটা লাগি কম পাওয়ার ডালা ওটার লাগি লোড নিতে পারে না, পড়ে যায়। ওইগুলি বন্ধ করে দিলাম, ওইগুলি বন্ধ করলাম। এখন আপনার ব্রেকারের যে আউটপুট দিকটা আছে আমরা আউটপুটটা খুলিয়া একটা আউটপুটের সাথে আর একটা আউটপুট আমরা চেঞ্জ করে নিই, তাহলে গিয়ে মনে করেন যে আমরা লাইনটা ক্লিয়ার হয়ে যাইব। এই যে আমি প্রথমে আপনার যেটা সমস্যা করে 6 এম্পিয়ার ওইটার আউটপুট খুললাম, এইগুলোকে তার আউটপুট যেই লাইনটা আপনার পাওয়ারও গেছে, আপনার গিজারের পাওয়ারও গেছে, মোটরের পাওয়ারও গেছে। আচ্ছা, আর এইটা হলো আপনার ওই যে 32 এম্পিয়ার যেটা লাগাইল আছে ওইটার আউটপুট। তো এই লাইনটা আপনার পিসিতে গেছে। আচ্ছা আচ্ছা, পিসি আর আপনার রাউটার, ওয়াইফাই রাউটারে গেছে। এটা তো পাওয়ারের দরকার নাই, এটা তেমন বেশি পাওয়ার দরকার নাই, 6 এম্পিয়ার এনাফ। তো আমরা এখন এই যে 32 এম্পিয়ার তারটা এটা আমরা 32 এম্পিয়ারের লগে দিলাইমু। ওহো, আপনারা দেখুন একদম ইজি, একদম সহজ, এটা একদম ইজি, যে কেউ এটা করতে পারবো। তবে ওটার লাইন খুললে হঠাৎ, ওটার লাইন খুললে হঠাৎ, বিশেষ অবস্থায় কাজটা করার আগে আপনি আপনার সেফটি ওয়ার্ক প্লেস সেফটি সেটআপ, আপনার যে সেফটি সেটআপ আছে নিজের সেফটি কিন্তু আপনার নিতে হইব। কারণ সেফটি ছাড়া এই ধরনের এটা হচ্ছে আপনার একটা এমসিবি বক্স, মানে মেইন কন্ট্রোল বক্স। তো আপনি মেইন কন্ট্রোল বক্সের সেফটি কিট ছাড়া আপনি কোনো অবস্থায় খোলা হাতে খালি পায়ে হাতাহাতি খোরাত যাইবা না, তাইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি আপনার সেফটি কিট না থাকে তাহলে আপনি কোনো অবস্থাতে এটার চেষ্টা করবা না, সেফটি ফার্স্ট। আর ইলেকট্রিক জিনিসটা এটা ডর লাগে যে লাগত, এটা অবশ্যই এটা আমরা মানে প্রকাশ্য এবং গোপন শত্রু। এটা দেখছেন নি বন্ধুরা, খুব সহজেই সমাধানটা হয়ে গেছে। একদম আপনারা নিজেরাও গড়ে বইয়া করতে পারেন যদি জানা তাই মেইন চিজ অফ করে লিবা। মেইন চিজ অফ কইরা ও যেটা লোড নিতে পারে না ওটার লোডটা খুললা একটু হাই পাওয়ার লাগাই লিলা। তো বুঝলেন সহজভাবে সুমন ভাইয়া করছেন, যেটা আপনারা দেখাইলা গোপন জিনিসটা। তো এই জিনিসটা আমিও এখনই কিনলাম, একবারে ইজি খাম। কিন্তু আমরা অনেক সময় বড় বড় ইলেকট্রিশিয়ান রে আমরা পাই না, যেমন সুমন ভাইরই আমরা পাই না। হইতে 10 দিনে পাইছি এই ইলেকট্রিশিয়ান বাইরে। আমার যদি কইতা বলে ওটা করলে হঠাৎ লাগাইলি তো আমি লাগাইলাম না। হাজার তো ভাই ঝামেলা, এটা তো সবাই বুঝতে হইব, সার্ভিস তো ভাই। আপনারা ওকে কিনলা 100 জুকে। এটা কি তা করায় লাগে না? আমরা ওয়্যারটা শর্ট থাকার কারণে মানে ওদিকে ঢুকাইতে হইব। উপরে দি না, উপরে দিয়ে ঢুকানো যাইতো না, নিচে দিয়ে আনতে হইব, মানে ঘুরে আউটসাইডের দিকে আনা যান না, যার কারণে আচ্ছা আচ্ছা পিছন দিক দিয়ে আনতে হইব তারে। এটার মধ্যে কারেন্ট আছে না এখন? না, এটার মাঝে এই মুহূর্তে কারেন্ট নাই, কিন্তু ব্রেকারে কারেন্ট আছে। আচ্ছা, এটা তো লাইন অফ বর্তমানে।
যারা মোটর লাইনটা আইসি উনকা 3200, ওই দেখুন 32, ওই দেখুন 32, এই যে দেখুন 32, ও 3200 আইসি। আর যেটার আগে আছিল এটা আছিল 6, সবচেয়ে কম এই বোর্ডের মধ্যে 10 10 6 16 32 32। তুমি ফয়লে 3200 দিলাই না? এটা তো অনেক আগের, আগে তো ইনো লোড মনে করেন আপনার মোটরের লাইনে কেন আসিল না, গিজারও আসিল না, শুধুমাত্র টুপিন আসিল। ওহো, তো আপনার লোড পর্যায়ক্রমে লোড বাড়ছে, যার কারণে সমস্যাটা। সমস্যা এখন তো হয় না লোডটা। আপনারা দেখলা বন্ধুরা খুব সহজে কিন্তু কামটা করে লিছেন, একদম সহজে। খালি আবার কইবা নেই সুমন ভাই কিতা করছো? আপনি খালি আমরা যে এখন তো উচিত আমরা ব্রেকারটা ফাল্টানি উচিত আছিল, তবে আমরা এখানে আলো পাওয়ারফুল ব্রেকার আছে বিদায় আমরা এটার লাইনটা খুলিয়া এটাত নিয়েছি গিয়া এই ব্রেকারের সাথে কানেকশন করে দিছি। আপনারা দেখা 6 পাওয়ার থেকে 32 পাওয়ার নেওয়া হয়েছে সহজে, আর নিয়মগুলি বদলানি। তো আমরা একটা বর্তমানে নাই ব্রেকার, আর আমরা খামও চলি যার ওটার পাওয়ার আলাটা যদি পাওয়ার আলাটা লাগাইলে আর কম পাওয়ার আলাটা কম পাওয়ার লাগাইলে তাইলে হয়ে গেছে শেষ, খুব সহজে খাম শেষ। এখন তাহলে কাভারটা লাগা নিয়ে যাব। সুইচগুলো দেওয়া হয়ে গেল। এখন যে কাভারটা আছে, কাভারটা আগে মানে একলগে মোটর আর একলগে গিজার চাললেই সার্কিট ব্রেকারটা গ্লোজ পড়ে যেত, অফ হয়ে যেত। এখন আর অফ হইতো না, না এখন আর হইতো না, এখন আর অফ হইতো না, এখন পাওয়ার আলাটা গেছে। তো এতটুকুই ভিডিও। ভাই আপনি যদি কুস্তি করতে হয় আপনি ওই পরিমাণ শক্তিশালী হইতে হইব, শক্তিশালী হইতে হইব। কম শক্তিশালী হয়ে বড়টা লয়ে পারতে হয় না, তো বড়টার লগে যুক্ত হতে হলে বড় হওয়া লাগবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কিছু করার আছে নি? না ভাই।